আজ আমরা যাচ্ছিলাম বাবার ছানি অপারেশনের জন্য ডেট নিতে এবং প্রায়র টেস্টগুলো করাতে। তো প্রথমে এখানে এসে সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর যেরকম প্রপার ফার্স্টে একটা চেক হয়, এখানে মনে হয় চোখের প্রেশার টেশার দেখা হয়। যে ফার্স্ট একটা যে চেক আপ হয়, ওই চেক আপটা হয়েছিল। দেন যে প্রপার যে পাওয়ার চেক আপ হয়, ABCD পড়া, ওই চেক আপটাও হয়েছিল। আর দেন আমরা ওয়েট করেছিলাম অ্যান্ড ফাইনালি ডক্টর যে চেক আপ করে নেয়, চেক আপ করে নিয়েছিল এবং অপারেশনের ডেট দিয়ে দিয়েছিল। বাট অপারেশনে করার আগে কিছু আরও চেক করতে হয়, মানে টেস্ট থাকে। তো সেই টেস্টগুলো আমাদের আজকেই করা হচ্ছিল বাবার। তো ওই টেস্টগুলোই এখন এখানে হচ্ছিল অ্যান্ড ওই টেস্টগুলো হওয়ার পরেতে আর এছাড়াও কিছু সুগার আর ECG টেস্টও করিয়ে নিয়ে আসতে হবে। সেগুলো আমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে আসতে হবে। অবভিয়াসলি আই হসপিটালে তো ওগুলো পসিবল না। সো এর আগে আমার বাবার একটা চোখ অপারেশন হয়ে গেছে দিশা নিউটন আই হসপিটালে, খুব ভালোই অপারেশন হয়েছে। আর আরেকটা চোখ এখন অপারেশন হবে কিছুদিনের মধ্যেই, তারও ডিটেল ব্লগ দেবো তোমাদের। আর দেন ওখানে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। তো সব মিলিয়ে আমরা গেছিলাম 9:30 নাগাদ। আর তো এসেছিলাম একটু 3:30 নাগাদ, কেন একটু অনেকটা টাইম লেগে গেছিলো। আর ওখানে যে ক্যাফেটেরিয়াটা আছে ওখানকার ফুডটা তো ভালো, বাট ফুডের প্রাইসটা কিন্তু বেশ হাই। ভেজ মিলটা 90 রুপিস পড়ে যায়। তো ভেজ মিল 90 রুপিসটা তো একটু বেশি হাই লাগে। আর তার সাথে আমি নিয়েছিলাম একটা পরোটা আর চিকেন, আর এটার প্রাইস ছিল 150। তো এটার প্রাইসটা হয়তো একটু ঠিকঠাক হলেও, বাট ভাতের প্রাইসটা আমার মনে হয় অনেকটাই বেশি। আর দেন ওখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা সেক্টর 5-এ চলে গেছিলাম মেট্রোতে। আর এখানে মেট্রোতে তো দুটো অপশানই আছে, সিঁড়িও আছে, লিফটও আছে। তো আমরা এখানে লিফটের দিকেই যাচ্ছিলাম মেট্রোতে। আর ফাইনালি আমরা মেট্রোতে পৌঁছে গেছিলাম। তো টিকিট কেটে নিয়েছিলাম। আর এটা আমি না অনেক দিন পর মেট্রোতে চাপলাম, মানে আমি সেই 2009-10 সালে মেবি মেট্রোয় চেপেছি, বাট তারপরে এই ফার্স্ট আমি মেট্রোয় চাপছি। লং লং ইয়ার গ্যাপ পড়ে গেছে, তো সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে মেট্রোর, বেশ ভালোই লাগছিল। আর এখান দিয়ে যেতে যেতে সব কর্পোরেট এমএনসিগুলো জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম। এক তো মেট্রো খুবই কমফর্টেবল রাইড, বাসের মতন দাঁড়িয়ে থাকে না। বাস যেমন আধ ঘন্টার রাস্তা থাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগিয়ে দেয় ইচ্ছা করে, বাট সেটা কখনোই কিন্তু মেট্রো করে না। বাসের মতো আননেসেসারি রেষারেষিও হয় না, আর কোনো যাত্রী যেরকম ক্ষতি হয়ে যায় সেটাও হয় না। আমার তো বাসে উঠলে প্রচণ্ড বুক ধড়পড় ধড়পড় করে, যখন বাস মানে আনকন্ট্রোলডভাবে রেষারেষি করে আর মানে ধাক্কা মারে একে অপরকে, নানারকম করতে থাকে, সো খুব অসুবিধা হয়। আর এখানে মেট্রো যেহেতু এখন 2টো বেজেছিল, মানে 2:05-10 ছিল, তো মোটামুটি ফাঁকা ছিল, অফিস ভিড়টা তো একেবারেই ছিল না। আর আমাদের এখানে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান আসতে 30 রুপিস নিয়েছিল। আর এখানে স্টেশনগুলো পরপর লেখা ছিল। ফার্স্টে তো লেডিস সিটও আছে, জেন্টস সিটও আছে, আর বিধদের সিটও আছে। সো ওখান থেকে আর একটা জায়গায় তো দুটো দিকে দরজাই খুলছিল। তো আমার তো বেশ ভালোই লাগছিলো অনেক দিন পর মেট্রোটা দেখে। মানে মেট্রোতে চেপে আমি খুব কমফর্টেবল, আর খুব মানে আমি কোনোদিন ভাবিনি যে আবার আমি মেট্রোয় চাপতে পারবো। আর এখন তো অটোমেটিক দরজা, মানে দুদিকের দরজা খুলছিল, বন্ধ হয়ে যাচ্ছিলো, বেশ কমফর্টেবলি বসেছিলাম আমি। আর দেন ওখানে আমাদের লেগেছিল প্রায় আধ ঘন্টা মতন। আর তো ভালো লাগছিলো লিফট, মানে মেট্রোতে যে অনেক দিন পর যে ঘোষণাগুলো করছিল ওগুলো অনেক দিন পর শুনেছি। হ্যাঁ, আমি লাস্ট মেট্রোয় চলেছি 2009-10 না, আমি 2017-তেও 2018-তেও একবার বোধহয় মেট্রোয় চড়েছিলাম। তো একবারই চড়েছিলাম। তো ফাইনালি হাওড়া ময়দানে নেমে পড়লাম। আর তো এখান থেকেই যেহেতু মেট্রোগুলো ছাড়ে, তো এখানে এরকম দরজা খোলা থাকে আর মেট্রো ওয়েট করে যে, মানে এখানে যেহেতু প্রপার স্টেশন, এখান থেকেই ছাড়ে। বা সেক্টর 5টাও যেরকম, অন্য জায়গায় যেমন কিছুক্ষণের জন্য দরজা খোলে, বাট এখানে কিন্তু অনেকক্ষণই দরজাটা খোলা থাকে, যেহেতু এখান থেকে ছাড়ে। আর যেহেতু আমার সাথে বাবা ছিল, তো বাবার লিফটটাই বেশি কমফর্টেবল ফিল করে, সিঁড়ি দিয়ে ওটা তো অতটা অসুবিধা হয়ে যায়। তো এখানে খুব সুন্দর একটা কাঁচের লিফট ছিল। আর আমরা লিফটে করে উঠেছিলাম, লিফটে খুব সুন্দর মিররও ছিল। তো ফাইনালি লিফটের দরজাটা খুলে গেল। আর তো লিফট করে আমরা ওপরে চলে এসেছিলাম, যেহেতু এটা নিচের দিকে ছিল মানে মেট্রোটা, তো উপর দিকে আমরা চলে এসেছিলাম। দেন লিফটটা ওপেন হওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, আর ওখান থেকে অনেকটা হেঁটে টোটো পেয়েছি। তো আর এইখানে কিউআর টিকিট দিয়ে দরজা ওপেন করাটা বেশ ফানিই লাগছিলো। ফানি না, অ্যাকচুয়ালি কাগজের টিকিট দিয়ে এরকম কিউআর যে এখন হয়ে গেছে। লাস্ট টাইম যখন আমরা মেট্রোয় চেপেছি
ছিলাম আমি, তো তখন এখানে টোকেন ব্যবস্থাটা ছিল, বাট এখন কিন্তু টোকেন ব্যবস্থাটা চেঞ্জ হয়ে এরকম কুপন হয়ে গেছে। আর এই যে চলন্ত সিরিয়াস গ্লাইডার, তো এটা আমার খুব ভালো লাগে, বাট এতটা উঁচু আমি চড়িনি সাধারণত, কারণ আমি সাধারণত মলেই মানে চলন্ত সিঁড়িটা ইউজ করি, বাট এটা তো অনেকটা ছিল। তো দেন ওখান থেকে বেরিয়েছিলাম, একদম এক্স্যাক্ট প্ল্যাটিনা মলের উল্টো দিকেই বেরিয়েছিলাম। দেন টোটো করে